আশুলিয়ার অজপাড়া গা থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এক নারীর অর্ধগলিত মৃতদেহ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের অনুরোধে নিখোঁজ রেহানার সন্ধান করতে গিয়েই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। রেহানা পারভিন ঢাকার নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামের লেহাজউদ্দিনের মেয়ে। ব্যারিস্টার হবার স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য ১৬ বছর আগে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বিয়ে করেন আওলাদ হোসেনকে, গ্রহণ করেন দেশটির নাগরিকত্ব। ৩ মেয়ে ও এক ছেলের জননী রেহানা পারভিন বড় মেয়ে আহাদনুরকে নিয়ে ৩ মাস আগে দেশে আসার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। তদন্তের ধারাবাহিকতায় শেষমেশ আশুলিয়ার চাকুল গ্রামের ননদের বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয় রেহানার পুঁতে ফেলা লাশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার বোন অস্ট্রেলিয়াতে 3 মাস আগে আসছিল, ঈদের আগে। তার 1 মাস পরে আমার দুলাভাই আসছিল। কিছুদিন পরে আমি বোনের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। পরে আমরা সাধারণ একটা জিডি করি। 2 মাস পরে এই যে এখানে আমার বোনের লাশ উদ্ধার করছে। আজকে তো শুই না মনে করেন অবাক হয়েছি যে এইরকম একটা কাজ বাড়ির পাশে হয়েছে। আমরা সবাই হতবাক, সবাই অবাক, এর বিচার চাই আমরা সবাই। পুলিশ বলছে নিজ দেশের নাগরিকের সন্ধান চেয়ে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন শরণাপন্ন হয় ইন্টারপোলের। অন্যদিকে বাংলাদেশে মেয়ের সন্ধান চেয়ে প্রথমে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন রেহানা পারভিনের মা। ইন্টারপোলের দেওয়া তথ্য বিশ্লেষণ করেই নিখোঁজ রেহানা পারভিনের অর্ধগলিত লাশের সন্ধান পায় পুলিশ। অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং ইন্টারপোলের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা একটি তথ্য পাই যে অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভিন তিনি মিসিং আছেন। তারপরে এই মামলার সাথে সংশ্লিষ্ট 2 জন আসামিকে গ্রেফতার করি এবং সেই আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই লাশটি আমরা উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় রেহানা পারভিনের ননদ পাপিয়া আক্তার ও তার সহযোগী আমজাদ হোসেনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই পাপিয়া আক্তারের বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয় মাটি চাপা দেয়া রেহানার অর্ধগলিত মরদেহ। এই যে গাছের গোড়া এই পর্যন্ত উঁচা মাটি আসলো ওই বাড়ির। এই গাছ থেকে উঁচা পর্যন্ত মাটি ছিল? হ্যাঁ, ওই বাড়ির মাটি ছিল এখানে। কত দূর? এই এতখানি উঁচা ছিল, আমার প্রায় 1.5-2 ঘন্টা লাগছে কাটিয়ে দিতে। পুলিশ বলছে স্বামী আওলাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই দাম্পত্য বিরোধ চলছিল রেহানা পারভিনের। পারিবারিক সহিংসতার বিষয়টি গড়ায় অস্ট্রেলিয়ার আদালতেও। আওলাদ একাই দেশে ফিরে স্ত্রীকে সুপরিকল্পিতভাবে হত্যার পর স্বজনদের সহযোগিতায় লাশ মাটি চাপা দিয়ে ফিরে যান অস্ট্রেলিয়ায়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।